2-3 দিন টানা বৃষ্টি হওয়ার পরে সব কিছু কীরকম যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এমনকি নিজেদেরকেও স্যাঁতস্যাঁতে লাগে। কিন্তু তারপর আবার এতটাই রোদ বেরিয়ে যায় যে রোদে দাঁড়ানোও সম্ভব হয় না। আর আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে বড়ি, পাঁপড়, বাদাম, ডাল এগুলো ভর্তি হয়ে থাকে, তাই মাঝে মাঝে এগুলো রোদে দেওয়া গেলে জিনিসগুলো ভালো থাকে। আজকে যেহেতু রবিবার, সকাল থেকে খাওয়ার তোড়জোড়টা একটু বেশি। দেখতেই পাচ্ছ হাতে সজনে শাক নিয়ে বসে আছি, শাশুড়ি আর বৌমা মিলে বেছে ফেলার চেষ্টা করছি, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আর যেহেতু রবিবার মানে তো মাংস হবেই, চিকেন না মাটন সেটাই দেখার বিষয়, বাজার থেকে কি আসে। আর মাংস হলে একটু শাক ভাজা হলেই হয়ে যায়, আর অন্য কিছু লাগে না। এদিকে গল্প করতে করতে বাজার থেকে চলে এসেছিল মাটন দেখে একটু বেশিই ভালো লাগছিল, কারণ চিকেনটা তো প্রায়ই খাওয়া হয়, মাটনটা খুব একটা খাওয়া হয় না। আর মাংস ধুয়ে ধুয়ে এমন হয়ে গেছে, এখন মনে হয় একটা একটা করে ধুলে বোধহয় বেশি ভালো ধোয়া হবে, তাই আমি একটা একটা করে ধুয়ে নেওয়ারই চেষ্টা করি যাতে সব কিছু পরিষ্কার থাকে। বলছি, মা কি খাবে? মাটনের পাতলা ঝোল নাকি? আমিও ট্যাঙ্কির জলটা পুরো ঢেলে দেবো। হ্যাঁ, ট্যাঙ্কির জলটা পুরো ঢেলে দেবো। সেরকম হয় পাতলা করে দিয়ে তারপর তোমার বাবার কাছে আমি এসব শিখি, এরকম ঘরেই করে। তার থেকে এক কাজ করি, আগে মাংসটা সিদ্ধ করে নিই প্রেসারে। হ্যাঁ, একটু নুন, তেল আর জল দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি। না না, তুমি দিনের বেলা এক বাটি হলে কি করে হবে? দুবেলা খেতে হবে তো। আমাদের বাড়িতে আমি, মা আর ও একটু কষা কষা খেতে পছন্দ করি, পাতলা হলেও খুব পাতলা নয়। কিন্তু বাবা আবার একটু পাতলা মানে একেবারেই পাতলা খেতে পছন্দ করে, তাই আমরা সবাই মিলে রাগাচ্ছিলাম যে তাহলে প্রেসার কুকারের মধ্যে নুন, তেল আর মাংস দিয়ে একটা সিটি মেরে বাবাকে খাইয়ে দেবো। টমেটো অল্প দিতে হবে মনে হচ্ছে, শুধু টমেটো দিয়ে দেবো। সববার তো দই দিয়ে করি। আর শাকটা এদিকে সেদ্ধ করা হয়ে গেছে, আর মা ওদিকে রসুনটা থেতো করে দিচ্ছে, কারণ শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলে বেশ খেতে ভালো লাগে। আর আমি এখানে শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। দুজনে মিলে রান্না করলে রান্না করতে বেশিক্ষণ লাগে না, আর গল্প করতে করতে রান্না করতেও ভালো লাগে। মাটায় জোগাড়টা করে দিল, আর আমি এদিকে শাকটা বসিয়ে দিলাম। এদিকে বাবাকে বলা হয়েছে পেয়ারা কাটার জন্য, কারণ এই সময় একটু খিদে পাচ্ছিল, তাই সবাই মিলে পেয়ারাটা, গাছের পেয়ারা দেখতেও সুন্দর লাগছিল, তাই বাবা দোকানের মতো করে নুন টুন দিয়ে একদম ভালো করে মাখাচ্ছিল। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটা প্রায় রেডি। মাটনটা কড়াই তুলে দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছিলো, পুরো ভিডিও করা হয়নি। আজকের মাটনটা এত সুন্দর দেখতে যে দেখেই মনে হচ্ছে রান্নাটা খুব ভালো হবে, তো ভালো করে আমিও কষিয়ে নিচ্ছি। রবিবারের সকালটা কিন্তু ভালোই কাটছে, এরপর রান্নাটা ভালো হলে আর খাওয়াটা ভালো হলেই ব্যাস রবিবারটা একদম জমে যাবে। তোমাদের রবিবারের মেনুতে কি রয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না।